সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক নিয়মিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি থেকে জীবনচক্র উপসিদ্ধান্ত নিয়ে। জীবনচক্র উপসিদ্ধান্তে কিভাবে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন বুক অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধন করা যায়, আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এন্ড্রু এবং মডিগ্লিয়ানি জীবনচক্র উপসিদ্ধান্তের মূল প্রবক্তা। মূলত 1963 সালে তাদের দুজনের মিলিতভাবে লিখিত প্রবন্ধ দ্য লাইফ সাইকেল হাইপোথেসিস অফ সেভিং এগ্রিগেট ইমপ্লিকেশন অ্যান্ড টেস্টের উপর ভিত্তি করে সামষ্টিক অর্থনীতিতে বুকতত্ত্বের বিশ্লেষণে জীবনচক্র উপসিদ্ধান্তটি গড়ে ওঠে। তবে তার আগে 1954 সালে মডিগ্লিয়ানি এম ব্রামবার্গকে নিয়ে বুকতত্ত্বের প্রাথমিক মডেল প্রদান করেন। এজন্য তাদের তিনজনের নামানুসারে এ উপসিদ্ধান্তকে আবার MBA উপসিদ্ধান্তও বলা হয়। MBA উপসিদ্ধান্তও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, জীবনচক্র উপসিদ্ধান্তটি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা এবং সুইজারল্যান্ডের মতো উন্নত দেশের মানুষের বুক আচরণ নিয়ে বিশ্লেষণ করা হয়। এই উপসিদ্ধান্তের মূল কথা হলো, ব্যক্তি সারা জীবনব্যাপী তার আয়, বুক এবং সঞ্চয়ের মধ্যে এমনভাবে পরিকল্পনা করে যেন সারা জীবনব্যাপী আয় এবং বুক পরস্পর সমান হয়। অর্থাৎ দীর্ঘকালে স্বল্পকালে আয় এবং বুকের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিরাজ করে এবং দীর্ঘমেয়াদে আয় এবং বুকের মধ্যে আনুপাতিক সম্পর্ক বিরাজ করে। এন্ড্রু মডিগ্লিয়ানি মানুষের সারা জীবনব্যাপী আয় এবং বুক এবং সঞ্চয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করেন এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আয় ও বুকের মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেন। কর্মময় জীবনে মানুষ যা আয় করে তা অবসর জীবন সহ সারা জীবনে এমনভাবে ব্যয় করে যেন আয় ও বুক পরস্পর সমান হয়। অর্থাৎ কর্মময় জীবনের সঞ্চয় এবং অবসর জীবনের অসঞ্চয় পরস্পর সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার সুবিধার্থে মানুষের কর্মময় সমগ্র জীবনকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। জীবনের প্রথম পর্যায়ে, কর্মময় জীবনের প্রথম পর্যায়ে মানুষের আয়ের চেয়ে বুক ব্যয় বেশি হয়, কারণ জীবনের প্রথম পর্যায়ে মানুষের অভাবের তুলনায় আয় উপার্জন কম থাকে। তাই এই পর্যায়ে ব্যক্তি ঋণ করে, অর্থাৎ এখানে আয়ের চেয়ে বুক ব্যয় বেশি হয়। প্রথম পর্যায়ে C > Y, অর্থাৎ আয়ের চেয়ে বুক ব্যয় বেশি হয়। এই পর্যায়ে ব্যক্তি ঋণ করে, তাহলে এখানে আয়ের চেয়ে বুক ব্যয় বেশি, এই জন্য আয় ও বুকের সম্পর্ক অআনুপাতিক। প্রথম পর্যায়ে আয় ও বুকের সম্পর্ক কি? অআনুপাতিক। আবার দ্বিতীয় পর্যায়ে ব্যক্তির বুকের চেয়ে আয়
বেশি হয়। এখানে তাই ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে সঞ্চয় করে। তাহলে দ্বিতীয় পর্যায়ে সি লেস দেন ওয়াই, এই পর্যায়ে আয়ের চেয়ে বুক ব্যয় কম হয়, এজন্য দ্বিতীয় পর্যায়েও আয় এবং বুকের সম্পর্ক অআনুপাতিক হয়। দ্বিতীয় পর্যায়েও আয় এবং বুকের সম্পর্ক অআনুপাতিক, যেহেতু দ্বিতীয় পর্যায়ে আয়ের চেয়ে বুকের চেয়ে আয় বেশি, এ কারণে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে কি করে? সঞ্চয় করে। এখন তৃতীয় পর্যায়, জীবনের তৃতীয় পর্যায় অর্থাৎ অবসর জীবনে ব্যক্তির আয় কমে যায়। এখানে আয়ের চেয়ে বুক ব্যয় বেশি। তৃতীয় পর্যায়ে আবার আয়ের চেয়ে কি বেশি হয়? বুক ব্যয় বেশি হয়। এখানে জীবনের দ্বিতীয় পর্যায়ে গড়ে ওঠা সঞ্চয় থেকে ব্যক্তি তার তৃতীয় পর্যায়ে অতিরিক্ত বুক ব্যয় মেটায়। যেহেতু তৃতীয় পর্যায়েও আয়ের চেয়ে বুক ব্যয় বেশি, এই জন্য তৃতীয় পর্যায়েও আয় এবং বুকের মধ্যে অআনুপাতিক সম্পর্ক বিরাজ করে। সুতরাং দেখা যাচ্ছে কি, জীবনের প্রতিটি পর্যায়কে স্বল্পকাল বিবেচনা করলে প্রত্যেক পর্যায়ে আয় এবং বুকের সম্পর্ক হলো অআনুপাতিক। অ্যান্ড্রু মডিগ্লিয়ানির মতে ব্যক্তির দ্বিতীয় পর্যায়ে যে সঞ্চয় গড়ে ওঠে, এই সঞ্চয় থেকে প্রথম জীবনের ঋণ থাকলে পরিশোধ সহ শেষ জীবনের শেষ পর্যায়ের তৃতীয় পর্যায়ের অসঞ্চয় বা অতিরিক্ত বুক ব্যয় মেটায়। এভাবে দীর্ঘমেয়াদে ব্যক্তির সারা জীবন ব্যাপী আয় এবং বুক পরস্পর সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, জীবনের বিভিন্ন পর্যায়ে আয় এবং বুক ব্যয়কে একটি তালিকার মাধ্যমে দেখানো হলো। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে ওয়াই লেস দেন সি, তাই এ পর্যায়ে ব্যক্তি ঋণ করে। দ্বিতীয় পর্যায়ে ওয়াই গ্রেটার দেন সি, অর্থাৎ আয়ের চেয়ে বুক ব্যয় কম, তাই এ পর্যায়ে ব্যক্তি সঞ্চয় করে। তৃতীয় পর্যায়ে ওয়াই লেস দেন সি, অর্থাৎ আয় কম বুক ব্যয় বেশি, এ পর্যায়ে অবসর জীবনে ব্যক্তি অসঞ্চয়। এখন ব্যক্তির দ্বিতীয় পর্যায়ে যে সঞ্চয় গড়ে ওঠে, এই পর্যায়ের সঞ্চয় থেকে প্রথম পর্যায়ে ঋণ থাকলে পরিশোধ সহ তৃতীয় পর্যায়ের অবসর জীবনের অতিরিক্ত বুক ব্যয় মেটায়, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের সঞ্চয় থেকে। এভাবে জীবনের প্রতিটি পর্যায়কে স্বল্পকাল বিবেচনা করলে প্রতিটি পর্যায়ে আয় বুকের সম্পর্ক অআনুপাতিক হয়, কিন্তু সারা জীবন ব্যাপী অর্থাৎ দীর্ঘমেয়াদে আয় বুকের সম্পর্ক আনুপাতিক। এভাবে জীবন চক্র উপসিদ্ধান্তে অ্যান্ড্রু মডিগ্লিয়ানি বুক এবং সঞ্চয়ের মধ্যে সমন্বয় সাধন করেন, স্বল্পকালীন এবং দীর্ঘকালীন বুকের মধ্যে সমন্বয় সাধন করেন। আমি বিষয়টি একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। ও এক্স ওয়াই চিত্রে ও এক্স অক্ষে জীবনের বিভিন্ন পর্যায়, ওয়াই অক্ষে আয়ু বুক দেখানো হয়েছে। এটা হলো আয় রেখা,
y1 y2। প্রিয় শিক্ষার্থীরা, এটা প্রথম পর্যায়, এটা হলো প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে y লেস দেন c, অর্থাৎ প্রথম পর্যায়ে i এর চেয়ে বুক ব্যয় বেশি। দ্বিতীয় পর্যায়ে, তাই এ পর্যায়ে ব্যক্তি ঋণ করে। দ্বিতীয় পর্যায় y গ্রেটার দেন c। তৃতীয় পর্যায়, এ পর্যায়ে সঞ্চয় করে। তৃতীয় পর্যায় y লেস দেন c, এখানে অসঞ্চয়। তৃতীয় পর্যায়ে হয় অসঞ্চয়। তাহলে দেখো চিত্রে x অক্ষে জীবনের বিভিন্ন পর্যায়, y অক্ষে আয় এবং বুক দেখানো হয়েছে। এখানে আয় রেখা জীবনব্যাপী আয়ের উত্থান পতন নির্দেশ করে এবং বুক রেখা জীবনের বিভিন্ন পর্যায়ে বুক নির্দেশ করে। প্রথম পর্যায়ে y লেস দেন c, অর্থাৎ প্রথম পর্যায়ে ব্যক্তির অভাবের তুলনায় আয় উপার্জন কম থাকে, তাই এই পর্যায়ে ব্যক্তি ঋণ করে। দ্বিতীয় পর্যায়ে y গ্রেটার দেন c, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে বুকের চেয়ে আয় বেশি হওয়ায় ব্যক্তি এ পর্যায়ে সঞ্চয় করে। আবার তৃতীয় পর্যায়ে y গ্রেটার দেন লেস দেন c, তৃতীয় পর্যায়ে অসঞ্চয় হয়, অর্থাৎ ব্যক্তির তৃতীয় পর্যায়ে অবসর জীবনে তার আয়ের চেয়ে বুক ব্যয় বেশি হয়। এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে তার যে বুক অভ্যাস, উন্নত বুক অভ্যাস গঠিত হয়, সে উন্নত বুক অভ্যাস সে সহজে ত্যাগ করতে পারে না। এখানে ব্যক্তি তার দ্বিতীয় পর্যায়ের সঞ্চয় থেকে প্রথম পর্যায়ে ঋণ পরিশোধ সহ তৃতীয় পর্যায়ের অতিরিক্ত বুক ব্যয় মেটায়। এভাবে ব্যক্তির সমগ্র জীবনব্যাপী আয় এবং বুক পরস্পর সমান হয়। সুতরাং এখানে প্রতিটি পর্যায়কে, জীবনের প্রতিটি পর্যায়কে স্বল্পকাল বিবেচনা করলে আয় এবং বুকের সম্পর্ক অআনুপাতিক, কিন্তু দীর্ঘমেয়াদে আয় এবং বুকের সম্পর্ক হয় কি আনুপাতিক। এভাবে জীবনচক্র উপসিদ্ধান্তে এন্ড্রু মোডিগ্লিয়ানি স্বল্প এবং দীর্ঘকালীন বুক অপেক্ষকের মধ্যে সমন্বয় সাধন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখেছো, শুনেছো, তোমাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আগামী ক্লাসে আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব।